আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেয়ের আবদার, আম্মু এবার জন্মদিনে কিন্তু তুমি নিজের হাতে কেক বানিয়ে দিবা। কিন্তু আমি তো কখনোই কেক বানাইনি, আর ইউটিউব দেখে এই জন্য মেয়ের জন্য আমি প্রথম এই কেকটা বানিয়েছি। আর এই কেকটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন। আর এই কেকটা বানাতে গিয়ে আমি কতটা ঝামেলার মধ্যে পড়েছিলাম সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠান্ডার কারণে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, আশা করি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি 2 পাউন্ড কেক বানানোর জন্য 4টা ডিম নিয়েছি, আর ডিম থেকে আমি এখন কুসুমগুলোকে আলাদা করে নেব। আর অবশ্যই ডিম থেকে কুসুম আলাদা করে সাদা অংশটাকে আগে ফোম করে নিতে হবে। আর কুসুম থাকলে কিন্তু ফোম হবে না, যেটা আমি ইউটিউবে দেখেছি। এখন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সাদা অংশটাকে ফোম করে নেব। একদম ফোম করব না, সামান্য একটু ফোম হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর 1 কাপের বেশি কিন্তু চিনি এখানে দেব না, তাহলে মিষ্টি বেশি হয়ে যাবে। আর পুরো চিনিটা আমি একবারে দেব না, আমি ধাপে ধাপে 3 বারে চিনিটা ব্যবহার করব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায়। চিনি ভালোভাবে না গলে কিন্তু কেকটা ভালো হবে না, আর কেকের উপরে একটু ভিজা ভিজা থাকবে, এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আর আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে ছোট ছোট যত টিপস আছে সবই শেয়ার করব। আশা করি সবার উপকার আসবে এবং ভালো লাগবে। তো চিনি দেওয়া শেষ, আর চিনিগুলো আমার ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন সব কিছু একটু ভালোভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। তো সবগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি যে ডিমের কুসুমগুলো রেখে দিয়েছিলাম, কুসুমগুলোকে দিয়ে এখন আমি মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর কুসুম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ সময় বিট করতে হয় না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পালা। এখানে আমি নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দেব, আমি 1 কাপ পরিমাণ ময়দা নেব, কোকো পাউডার আর ময়দা সবকিছু মিলিয়ে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। সব শুকনো উপকরণগুলো এখন আমি ভালোভাবে চেলে নেব। আর অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দানা দানা ভাব না থাকে। চেলে নেওয়ার পরও আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি যে ডিমের ফোমটা করে রেখেছি ওইখানে আমি সামান্য পরিমাণ শুকনো উপকরণ দিয়ে তারপরে আলতো হাতে মিশিয়ে নেব। আর এই উপকরণগুলো আমি 3 বারে মেশাবো আস্তে আস্তে করে। সবগুলো যদি একবারে মেশাতে যায় তাহলে কিন্তু ভিতরে দানা দানা ভাব থেকে যেতে পারে, এজন্য আস্তে আস্তে দিতে হবে আর মেশাতে হবে। আর একদম আলতো হাতে মিশাতে হবে যেন এই ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। তো দেখুন আমার সবগুলোই কিন্তু মিশানো হয়ে গেছে, আর ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এইখানে আমি 2 পাউন্ড কেকের জন্য 9 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, 8 ইঞ্চির মোল্ড নিলেও কিন্তু হবে। তো নিচে আমি একটা পেপার দিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি, এরপরে আমি ব্যাটারগুলো ঢেলে দিয়েছি। তারপরে একটি টুথপিকের সাহায্যে ভালোভাবে একটু করে দিব যাতে ভিতরে থেকে কোনো লাম্পস বা বাতাস না থাকে। এই জন্য এই কেকটা আমি চুলায় তৈরি করেছি, যে ভিডিওটা আমার কেটে গিয়েছে। একটি পাত্রকে আমি 2 মিনিট ফ্রি হিট করে নিয়েছি, তারপরে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। তারপরে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে কেকটা হতে আমার। তো দেখুন কেকটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আমি কেকটা আপনাদেরকে কেটে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। তো এটাকে আমি 2টা স্লাইস করেছি, বেশি করিনি। আর এখানে এখন আমি সুগার সিরাপ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মিল্ক সিরাপও দিতে পারেন, তো আমি সুগার সিরাপই দিয়েছি। চারপাশে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব চকলেট। আমার মেয়ের যেহেতু অনেক চকলেট পছন্দ, আর চকলেট কেকটা তার আরও বেশি পছন্দ, এই জন্য আর বাসায় যেহেতু খাবো মেয়ের পছন্দের, এই জন্য আমি এখানে চকলেটের কোনো কমতি রাখিনি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর চকলেট গানাশ দেওয়া হলে তারপরে এখন আমি এখানে ক্রিম দিয়ে দেব। আর এই কেকটা তৈরি করার সময় আমি কি কি ঝামেলায় পড়েছি সেই বিষয়টা আগে শেয়ার করি। কেকটা আমি সকালে তৈরি করতে নিয়েছিলাম, প্রথমে কেকের বেটারটা যখন আমি তৈরি করেছি, কেকের বেটার তৈরি করে যখন আমি কেকটা বসিয়েছি চুলার মধ্যে, ওই টাইমে কারেন্ট চলে গেছে। তো আমি তো বুঝতে পারিনি, আর প্রথম পর্যায়ে তো এতটা মাথায় কাজ করেনি আমার। তো যখন আমি কেকটা তৈরি করেছি, কেক আমার হয়ে গেছে কিন্তু কারেন্ট আসে না। আর আল্লাহর কি কাজ ওই দিন, সারা দিন কারেন্ট আসে নাই। কারেন্ট আসতে আসতে আসরের আজানের পরে কারেন্ট আসছে। আর একটু তাড়াহুড়া, এমনিতেও 2-1 জন মেহমান বলছিলাম।
তো ওই মুহূর্তে আমি কখন ক্রিম তৈরি করব, কখন কেকটা ডেকোরেশন করব, মানে এতটা প্যারার মধ্যে, এতটা ঝামেলার মধ্যে ছিলাম যে আমি আধা ঘন্টার মধ্যে এই কেকটা ডেকোরেশন করেছি। আর মানে কেকটা যে একটু ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য, চকলেটগুলো সেট হওয়ার জন্য, বা ক্রাম কোটিং করার পরে যে একটু ফ্রিজে রাখতে হয় সেট হওয়ার জন্য, এগুলো আমি কিছুই করতে পারিনি। মানে এক মুহূর্তের মধ্যে চকলেট গানাশ করছি, ওই গরম গরম অবস্থায় কেকটা আমি ডেকোরেশন করছি। মানে সেট হওয়ার জন্য কোনো সময়ই পাইনি, টাইমই দিতে পারিনি। আর এই দিক দিয়ে সবাই একটু ওয়েট করতেছিল যে আসর আজান, মানে মাগরিবের আজান দিয়ে দিছে, আমার কেকই রেডি হয়নি। মানে একটা শিক্ষা নিয়েছি আমি এখান থেকে যে এরপর যদি আমি কোনো কেক তৈরি করি তাহলে আমি এই কেক আগের দিন রাতে করে রাখবো, কারণ এই পরের দিন করার এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি আর কখনোই কেক বানাতে যাব না। শিক্ষা হয়ে গেছে আমার, কারণ মেহমান বসে রেখে কেক ডেকোরেশন করা মানে এর থেকে বাজে অভিজ্ঞতা আর কোনো কিছু আমার মনে হয় না আছে। তো আমি এরপর থেকে কিছু করলে, বা আপনারা যারা নতুন নতুন বাসায় খাওয়ার জন্য করবেন, এরপর থেকে যদি আপনারাও তৈরি করেন আগের দিন কেকটা তৈরি করে রাখবেন, কারণ এটা আমার পার্সোনাল মানে একটা মতামত। আর ভেবে রেখেছি এরপরে কোনো কেক বা কোনো অনুষ্ঠানের জন্য করলে বা বাসায় খাওয়ার জন্য করলে আমি আগের দিন আগে রাতে করে রাখবো, যাতে পরের দিন আর কোনো ঝামেলা না হয়। বিশেষ করে কারেন্ট আমাকে যে শিক্ষাটা দিয়েছে, মাশাআল্লাহ আমার শিক্ষা হয়ে গেছে। তো যাই হোক, কেক কিন্তু আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। তো আর এই ডিজাইনটা মানে এত তাড়াহুড়ার মধ্যে করেছি আমি, এটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপরে যদি গানাশটা দিয়ে আমি করতাম তাহলে কিন্তু চকলেটটা মানে সাইডটা দেখতে সুন্দর লাগতো, কিন্তু আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না। মানে সবাই একটু বিরক্ত হয়ে যাচ্ছিল। 5 মিনিটের মধ্যে আমি সব টাইম আসলে কমপ্লিট করেছি, সেট করার মতো কোনো সময় পাইনি। আর আমি কিন্তু কেকের যে লেয়ারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ চকলেট চিপস দিয়েছিলাম, যেটা আমি বলিনি, তখন অন্য কথা বললাম। তো যাই হোক, প্রচুর পরিমাণ চকলেট গিয়েছে এই কেকের মধ্যে। তো চারপাশে আমি মানে তাড়াহুড়া করে যতটুকু পারছি কেকটারে ডেকোরেশন করছি, কারণ আমার ভাতিজা ছিল, ভাতিজা তো মাথাটা নষ্ট করে দিছিল যে ফুপ্পি তাড়াতাড়ি করো, ফুপ্পি তাড়াতাড়ি করো। মানে তাড়াহুড়ার কারণে তারপরও মাশাআল্লাহ যতটুকু হয়েছে, যদি একটু ফ্রিজে রেখে সেট করতে পারতাম তাহলে মাশাআল্লাহ কেকটা পারফেক্ট হয়েছিল। আর ইউটিউব দেখে যে অনেকে বলে করলে কোনো কাজ পারফেক্ট হয় না, এটা ভুল ধারণা। মানে ইউটিউবেও তারা কিন্তু ভালোভাবেই দেখায়, তো নিজেরও একটু বোঝার ভুল আছে। যদি আমরা নিজেরা বুঝে ভালো করে কাজ করতে পারি তাহলে কিন্তু ইউটিউব দেখে কাজ করলেও কাজ ভালো হয়। যাই হোক, অনেক কষ্টের পর আমার পুরো কেকটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো যে কেকের লেয়ারটা কেমন হয়েছে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা খেয়েছি, বাসার মেহমানদের দিয়েছি, তারপরে বাসার ভাড়াটিয়াদের দিয়েছি। সবাই অনেক প্রশংসা করেছে যে প্রথম, তারপরও কেকটা অনেক বেশি মজা হয়েছে। কেকটা একটু সুন্দর দেখানোর জন্য উপরে আমি সুগার বল দিয়ে দিয়েছি। এখানে আমি গোল্ডেন কালার আর সাদা কালারের সুগার বল দিয়ে দিয়েছি, আর উপরে চকলেট চিপস দিয়ে তারপরে ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর বাচ্চারা অবশ্যই চকলেটটা একটু বেশি পছন্দ করে, এই জন্য আমি চকলেটটা বেশি দেওয়ার চেষ্টা করেছি। তো কেকটা আমি কেটে দেখালাম, দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।